হ্যালো বাস্টার্ড, হাউ আর ইউ? ভয়ে কম্পিত দামিয়ান। শুকনো ঢোক গিলছে বারংবার। সম্মুখের গম্ভীর মানুষটা যে বড্ড চেনা তার। শেষবার দেখা হয়েছিল, দেখেছিল জ্ঞান হারানোর নাটক করবার সময়। আজ ঠিক এতগুলো দিন পর আবারও কেন দেখা হলো তার সঙ্গে, তা নিয়ে বড্ড সন্দিহান দামিয়ান। পরপরই কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, আপনি? তৎক্ষণাৎ গম্ভীর মুখে অ্যাডুইন ঠোঁট পিষে হাসল। এক ঝটকায় চোখ হতে চশমাটা খুলে এনে ক্রূর দৃষ্টে তাকালো দামিয়ানের পানে। মুখে কপট ভাব জমিয়ে ওড়ালো, বা স্মৃতিশক্তি দেখে ভালো তোমার, এখনো মনে রেখেছ আমায়, ভালোই তো। থতমত খেয়ে বসলো দামিয়ান, ভয় ডর ভুলেই বসলো তখনকার কথা। সে তখনই প্রসঙ্গ উল্টালো, মুখাবয়বে এক প্রকার নাটকীয় ভাবভঙ্গি ফুটিয়ে এদিক ওদিক চেয়ে আওড়ালো, আপনারা কারা? কুটিল হাসল অ্যাডুইন, দৃষ্টি সরু করে নিয়ে আচমকা ভয়ানক কণ্ঠে, শান্ত কণ্ঠে শুধালো, তুমি অভিনয় খুব কাঁচা বাস্টার্ড। যাক, সেসব কথা। ইউ নো সামথিং, সামন স্পেশাল হেজ কাম টু মিট ইউ। বোধগম্যহীনে তাকিয়ে আছে দামিয়ান। পরপরই হতভম্ব কণ্ঠে অস্ফুটে জিজ্ঞেস করলো, কে? মে আই কাম ইন? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ততস্থ হলেন সকলে। তড়িঘড়ি করে মাথা ঝোঁকালেন যে যার মতো। সম্মুখ পথ হতে তক্ষুনি মাথা নুইয়ে সরে দাঁড়ায় অ্যাডুইন, উন্মুক্ত করে পেছনের দৃশ্য। দামিয়ানের উৎসুক চোখ দুটো আচানক নিক্ষিপ্ত হলো সেদিকে। অদূরে দরজার দুধারে বলিষ্ঠ দুটো হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে একজোড়া দাম্ভিক কদমের মালিক। গায়ে জড়ানো কালো রঙা ওভারকোট, মুখ ঢাকা কালো রঙা মুখ, ফুল মাস্কে, মাথায় ফেডোরা টুপি। মাস্কের ওপর দিয়েই ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার। পাহাড় সম বলিষ্ঠ পুরুষ কেমন ঘাড় কাত করে তাকিয়ে আছে তার পানে। তৎক্ষণাৎ শুকনো ফাঁকা ঢোক গিলল দামিয়ান, তড়িঘড়ি করে নিজেকে গুটিয়ে নিতে তৎপর সে। এরই মধ্যে দাম্ভিক কদম জোড়ার মালিক এগোলেন সম্মুখে, এক হাতে আলগোছে ঠোঁটের কোণ হতে সিগারটা নামিয়ে এনে পরক্ষণেই ভারী অথচ ভয়ানক শান্ত কণ্ঠে শুধালেন, ড্যাড ইজ হোম মাই বয়, ওয়ান্ট ইউ ওয়েলকাম মি? ওন্ট ইউ ওয়েলকাম মি? অন্তরাত্মা শুকিয়ে কাঠ হলো দামিয়ানের। চোখ দুটো হলো নিষ্পলক, ঠোঁটের আগা বাক শূন্য হয়েছে বহু আগে। আপাতত রুশদি কিংয়ের ভয়ে কাঁপছে সে, কাঁপছে তার হৃৎপিণ্ড। সম্মুখে দাম্ভিক পুরুষ বোধহয় মাস্কের আড়ালে ঠোঁট পিষে হাসলেন। হাতে থাকা সিগারটা ফের ঠোঁটের ফাঁকে গুজে দিয়ে বা হাতটা আলগোছে বাড়িয়ে দিলেন পাশে। ঠিক তখনই পাশ থেকে হাওয়ায় বেগে ছুটে এলো এক রক্ষী। সসম্মানে মাফিয়া মনস্টারের হাতে তুলে দিলেন হাতে থাকা স্নাইপারটা। তা দেখে আটকে উঠে স্লাট রমণী। তক্ষণি ভয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠে বেচারি। এই পর্যায়ে হিতাহিত শূন্য সে। যার দরুন কখন যে গা থেকে ব্ল্যাঙ্কেটটা খসে পড়ল সেদিকে বিন্দুমাত্র হুঁশ নেই তার। মাফিয়া বিস্টের তীক্ষ্ণ চোখ দুটো তক্ষণি কুচকে গেল কেমন। দীর্ঘ চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে মানব ঘাড় বাঁকিয়ে তাকালেন অন্যত্র। পরক্ষণেই দাঁতের শোনে দাঁতের রুষ্ট চাপায় কটমট শব্দ তুলে বিকট হুঙ্কারে গর্জন তুলে বলে ওঠে, গার্ডস, নষ্ট বিচটাকে এক্ষুনি সরা আমার দু চোখের সামনে থেকে। তৎক্ষণাৎ হুকুম তামিলে মত্ত হলেন গোটাকতক গার্ডস। চিলের ন্যায় ছো মেরে স্ল্যাট রমণীকে তুলে নিয়ে গেলেন কাঁধে করে। দামিয়ান তখনও সুযোগ সন্ধানে মত্ত, কাঁপা কাঁপা বদনে বিছানা থেকে নামতে গেলেন আচমকা। তার দিকে তাক হলো মনস্টারের স্নাইপারের আগা। তক্ষণে স্থবির হলেন দামিয়ান, নিঃশ্বাস আটকে চেয়ে রইলেন সম্মুখে। মনস্টার গম্ভীর শক্ত চলে কটমট করে কণ্ঠে তড়াক হুকুম ছুড়লেন, ওকে ধর। আজ্ঞা পেতে সময় লাগলেও কর্মে মত্ত হতে সময় লাগেনি রুশদি গার্ডদের। কজন তক্ষণি এগিয়ে এসে দুদিক থেকে চেপে ধরলেন দামিয়ানের হাত দুটো। আরও দুজন গিয়ে বিছানার শোনে ছড়িয়ে ধরলেন বেচারার পা দুটো। এরূপ কাণ্ডে মোচড়ে ওঠে দামিয়ান, চিৎকারের শব্দ বাড়িয়ে অনুনয় জুড়ে বলে, দয়া করুন মনস্টার, আমার ভুল হয়েছে। কথাটা বোধহয় কানে তুললেন না মাফিয়া বিস্ট। উল্টো গম্ভীর মুখে এগিয়ে এসে এক ঝটকায় মধ্যবয়স্কের গায়ের ওপর থেকে সরিয়ে দিলেন শেষ সম্বলটুকু। মুহূর্তেই লজ্জায় কুঁচকে যায় দামিয়ানের নগ্ন বদন, মোচড়ে ওঠে সর্বাঙ্গ। মনস্টার কেমন বিরক্ত মুখে আপাদমস্তক পরখ করলেন বেয়াদবটাকে। পরক্ষণে স্নাইপারের ধারালো শীতল নলটা দামিয়ানের স্পর্শকাতর অঙ্গ বরাবর ঠেকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে ওঠেন, নটি বয়, এটুকু নিয়ে এত তেজ তোর শরীরে?
লজ্জায় লাল হয়ে গেল দামিয়ান। পরমুহূর্তেই সে লজ্জা কেটে গেল স্পর্শকাতর অঙ্গহানির আশঙ্কায়। মধ্যবয়স্ক কেমন মোচড়াতে মোচড়াতে ফের অনুনয়ে জুড়ে বলে ওঠে, ছেড়ে দিন মনস্টার, কথা দিচ্ছে আর কোনো দিন করবো না। বাঁকা হাসে রূঢ় মানব। নিজ শক্তপোক্ত হাতের রুক্ষ তর্জনীটা ধীরে ধীরে প্রবেশ করালো স্নাইপারের চাবির রিংয়ে। অতঃপর ঘাড় কাঁধ করে শেষাত্মক ভঙ্গিতে শুধালো, হ্যাপি জার্নি বাস্টার্ড। কথাটা বলতে বলতে ট্রিগারে আঙ্গুল চাপলো মনস্টার। একবার দুবার পরপর বেশ কবার। মুহূর্তেই ঝাঁঝিয়ে উঠল দামিয়ানের সর্বাঙ্গ। সম্পূর্ণ কক্ষে ছেয়ে গেল বেচারার আর্তচিৎকার। অসহ্য ব্যথায় ছটফটাতে ছটফটাতে লোকটা এক সময় নিস্তেজ হলো। তবুও থামাথামের নাম নেই মনস্টারের। স্নাইপারের সবগুলো অগ্নিশিখা এখনো বর্ষিয়ে যাচ্ছে নিষ্প্রাণ দামিয়ানের সর্বাঙ্গে। দাঁত খেঁচে বিড়বিড়িয়ে আওড়ালো, দিস ইজ ইউর গিফট, নাও ইউ গো টু হেল। কাঁদছে মাহি। দু হাঁটু ভাঁজ করে ঠেকিয়ে রেখেছে বুকের সনে। পেল্লব মুখখানায় ধরা দিয়েছে লালা বাবরণ। সরু নাকের ডগাটা কেমন টুকটুক করছে লালিমায়। বাচ্চা কেউটে চুকচুক করছে, বারবার উঠতে চাইছে সপ্তদশীর উষ্ণ বাহুডোরে। তবে সপ্তদশীর সেদিকে মন নেই। সে কাঁদছে, হুটহাট কোনো কারণ ছাড়াই কাঁদছে। অধিক কান্নার ফলে মেয়েটা কেমন হেঁচকে তুলছে এবার। অভিমানে দু হাতের উল্টো পিঠে সিক্ত চোখ দুটো আলতো করে মুছে নিয়েছে মাহি। ঘাড় বাঁকিয়ে তাকিয়েছে কিউটির পানে। মনের কোণে এক আকাশসম বিষাদ লেপ্টে রমণী কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ায়, আমি কেন কথাটা মানতে পারছি না কিউটি। কেন মানতে পারছে না বিস্ট একটা চরিত্রহীন? আমি তো আগে থেকেই শুনেছি, জেনেছি সে একজন চরিত্রহীন। আমার সাথেও তো বাজে বাজে কথা বলে। কিন্তু এখন কেন তার চরিত্র নিয়ে এসব কথা মানতে পারছি না? সে এত খারাপ কেন কিউটি? এত খারাপ কি করে হয় একটা মানুষ? বকা কিউটি কেবল হা করে তাকিয়ে রইল মেয়েটার পানে। বোধহয় সঠিক ভাষা না জানে ঠিকঠাক মতো বাক্য আওড়াতে পারছে না সে। মাহি নাক টানল ফের। হৃদয়ের অন্তঃস্থলের হুটহাট বাড়ন্ত যন্ত্রণায় মুখ হা করে নিঃশ্বাস ফেলতে লাগলো ক্রমাগত। দু হাত ভর্তি তাজা লহু, গায়ে চিরচেনা মাফিয়া পোশাক আশাক। রূঢ় মানব কেমন ধূপ ধাপ পায়ে এগোচ্ছে চেরি ব্লসম গার্ডেনের দিকে। পেছনে তার অগণিত দেহরক্ষী গুনে গুনে কয়েক কদম সম্মুখে এগোতেই আচমকা থমকে দাঁড়ালো মাফিয়া বেস্ট। আশ্চর্য, হুট করে হৃদয়টা অমন ছলকে উঠল কেন তার? অবচেতন মনটা অমন তৃষ্ণার্ত পথিকের ন্যায় একটুখানি দর্শন খুঁজছে কেন বোকা মেয়েটার? মুখ স্তম্ভিত, আলগোছে ঘাড় উঁচিয়ে গলার কার টুপির আড়াল দিয়ে তাকালো প্যালেসের দোতলার হাট খোলা জানালার পানে। ওই যে বকা মানবীর মাখনের ন্যায় হাত দুটো দৃশ্যমান হচ্ছে। এহেন তীব্র তুষারপাতে জানালার দ্বারে বসে কী করছে মেয়েটা? ওর ঠান্ডা লাগার ভয় নেই? এরূপ চিন্তায় মুহূর্তেই কপালের চামড়ায় ভাঁজ পড়ল রূঢ় মানবের। চোয়ালের পেশি হলো টানটান। তক্ষুনি কোনরূপ বলা কওয়া ছাড়াই উল্টো পথে পা ঘোরালেন মাফিয়া মনস্টার। সবে গিয়ে দাম্ভিক কদম ছোটালেন প্যালেসের দিকে। এদিকে তার অমন কাণ্ডে হতভম্ব সবাই তড়িঘড়ি করে মনস্টারের পিছু নিতে চাইলে মনস্টার তর্জনী উঁচিয়ে বাদ সাধলেন সকলকে। মুহূর্তেই থেমে গেলেন সবাই। চুপচাপ দাঁড়িয়ে রইলেন অমন তীব্র তুষারপাতে। ধূপধাপ পায়ের শব্দে মুখরিত নীরব প্রশস্ত করিডরখানা। মনস্টারের উপস্থিতি টের পেতেই তটস্থ হলেন কক্ষরক্ষী। তড়িঘড়ি করে ঝকালেন নিজেদের মস্তক। মুগ্ধ মহাশয় তোয়াক্কাহীন শক্ত চলে কেমন ব্যগ্রভঙ্গি গতিতে হেঁটে এসে প্রবেশ করলো মাহির কক্ষে। মুখাবয়বে সে কি রাগ তার! চোখ দুটোই জমেছে আগুন। মেয়েটাকে ইচ্ছে মতো কয়েক গাল হুমকি ধমকি না দিয়ে আপাতত মাথা ঠান্ডা হবে না তার। সে চিন্তায় রূঢ় মানব কক্ষে প্রবেশ করেই ঝাঁঝিয়ে ওঠেন কেমন, হেই বান্দির মেয়ে, জানালার কাছে কি তোর ঠান্ডা লাগে? থামল মুগ্ধ। তার ক্ষিপ্ত দৃষ্টিযুগল আচানক থমকালো সপ্তদশীর ছল ছল চোখ দুটোর পানে। অমনি নিজের সকল রাগ ভুলে গেলেন মানব। হয়ে উঠলেন অস্থির। তক্ষুনি ছুটে এসে আচমকা হাঁটু গেড়ে বসলো মেয়েটার সম্মুখে। অস্থিরতায় নিজের চিরচেনা খোলস ছেড়ে দিয়ে দু হাতের শক্তপোক্ত রুক্ষ তালুর আজলায় আলতো করে ঠেকিয়ে ধরল মাহির নরম তুলতুলে মুখটা। অতঃপর কণ্ঠে একরাশ বিচলিত ভাব ঢেলে শুধালো, কি হয়েছে তোর সিগনোরা? এই মেয়ে, কাঁদছিস কেন তুই? আমি তো এখন মারি না তোকে। এই সিগনোরা, কথা বল, কাঁদিস না। দেখ আমায়, আমি কিছু বলেছি তোকে? আরে তাকা না আমার দিকে, কান্না থামা। আমার কেমন কেমন যেন লাগছে। তরাক শক্ত দৃষ্টি নিয়ে তাকালো মাহি। সম্মুখে সুদর্শনের সুশ্রী মুখখানা দেখেও আজ গলল না সে। উল্টো চোখ মুখে তার আচমকা লেপ্টে গেল এক আকাশসম ঘৃণা। সে তক্ষুনি নিজের গাল হতে ঝটকা দিয়ে সরিয়ে দিল রূঢ় মানবের হাত।
তার অমন কাণ্ডে হতভম্ব মুগ্ধ। কপাল কুঁচকে তাকাতেই মেয়েটা কেমন কর্কশ কণ্ঠে ঝাঁঝিয়ে বলে ওঠে, দূরে সরুন জানোয়ার লোক, খবরদার আপনার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে ছোবেন না। এক্ষুনি আপনার এই মুখ থেকে টেনে খুলে ফেলুন এহেন কপটতার মুখোশ। হতভম্বকতার শীর্ষে পৌঁছালো মুগ্ধ। তৎক্ষণাৎ জল কটমট করে ফুটিয়ে গমগমে গলায় আওড়ালো, মুখ সামলে কথা বল বান্দির মেয়ে। মাহি আজ শুনতে নারাজ। তক্ষণে বসা ছেড়ে উঠে দাঁড়ায় মানবী। রণচণ্ডী ভাব ধারণ করে এক আকাশসম দুঃসাহস নিয়ে আচানক টেনে ধরে রূঢ় মানবের কোটের কলার। মানবের এহেন দুঃসাহসিক আস্পর্ধায় মুহূর্তেই রং পাল্টে গেল নির্দয় মানবের সুশ্রী মুখমণ্ডলের। সেথায় এবার ভর করলো অদৃশ্য আগুন। চোখ দুটো তক্ষণে লাল বর্ণ ভাব ধারণ করলো মুগ্ধের। অথচ মাহি আজ মোটেও ভয় পেল না সেসবে। উল্টো বসে থাকা রূঢ় মানবের কলার টেনে টেনে শুধালো, কেন আমি কেন মুখ সামলে কথা বলবো? আপনি যখন তখন যার তার সাথে নিজের হিংস্রতা দেখাতে পারবেন, নিজের চরিত্রহীনতার পরিচয় দেবেন, আর আমি বললেই দোষ? সহসা হাত দুটো মুষ্টিবদ্ধ হলো মাফিয়া বেস্টের। ঘাড়ের সব কটা রগ ফুলে উঠল ধপ করে। দীর্ঘ চলখানার সেকে কটমট ভাব। তবুও নিজের উপচে পড়া রাগগুলো নিয়ন্ত্রণের শেষ চেষ্টায় নির্দয় মানবের দাঁতে দাঁত চেপে কিরমির কণ্ঠে আওড়ালেন, হাত সরা বান্দির মেয়ে, না হলে এ হাত আর হাতের জায়গায় থাকবে না। অন্য সময় হলে হয়তো যুবকের এহেন ভয়ানক কিরমির কণ্ঠে ভয় পেয়ে ছুটে পালাতো মাহি, তবে আজ ব্যাপার ভিন্ন। মেয়েটা কেমন পরক্ষণে অগ্নিমূর্তি ভাব নিয়ে হিসিয়ে শুধালো, কেন, কি করবেন? মারবেন আমায়? হাত ভেঙে দিবেন আমার? নাকি ওই মেয়েটার মতো আমাকেও ভোগ করবেন? তরাক অগ্নিদৃষ্টে তাকানো মুগ্ধ দাঁতে দাঁত চেপে হুঙ্কার ছুড়ে বলল, হোয়াট দ্য ফাক আর ইউ ট্রাইং টু সে? ঠোঁটের কোণে ব্যথা তোর ছাপ ফুটল মাহির। পরপরই দাগে কণ্ঠে আওড়ালো, নাথিং মাস বিস্ট। আমি তো ভুলেই গিয়েছিলাম যে পুরুষের প্রতি রাতে নতুন নতুন শয্যাশায়ী প্রয়োজন পড়ে তার কাছে মেয়ে হিসেবেই থোড়াই রেহাই পাবো আমি, ঠিক যেমনটা রেহাই পায়নি বেচারি মেয়েটা। শি ইজ বিকাম প্রেগনেন্ট, অথচ তার এখনও বিয়েই হয়নি। তাহলে কে করলো তার এত বড় সর্বনাশ? আপনিই তো করেছেন, তাই না? একজন দুশ্চরিত্রের কাছে। কথাটা শেষ হবার পূর্বেই সপ্তদশীর সুদীর্ঘ কমল কণ্ঠনালী বরাবর আচানক আক্রমণ বসালো রূঢ় মানবের হিংস্র থাবার। মুহূর্তেই বাকরুদ্ধ মাহি কণ্ঠনালীর ব্যথায় কুঁচকে যাচ্ছে মুখ। বোধহয় এক্ষণে ভেঙে গুড়িয়ে যাবে ভেতরেই। সপ্তদশী তৎক্ষণাৎ দু হাতে নিজেকে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত হলো। ঠিক তখনই তার কর্ণকুহরে পৌঁছালো রূঢ় মানবের বজ্রহীন কঠিন হুঙ্কার, কুত্তার বাচ্চা, কি বললি তুই? আমি দুশ্চরিত্র? জানোয়ারের বাচ্চা! কোন সাহসে আমাকে এ কথা বলিস তুই? তুই কে বান্দির মেয়ে? কে তুই? শব্দদোষের পেল্লব মুখখানা লাল হচ্ছে ক্রমশ, নিঃশ্বাস আটকে যাচ্ছে তার। অথচ রূঢ় মানব সমান তালে হাতের জোর বাড়াচ্ছে। তার মাথা ভর্তি অদৃশ্য আগুন। কানে এখনো বাজছে মেয়েটার দেয়া সকল অপবাদ। যুবক ফের এক হুঙ্কার ছুড়ে তখনই নিজ শক্তপোক্ত হাতের জোরে শূন্যে উঁচিয়ে তুলল মানবীকে। মুখাবয়বে আগুন লেপটে হিংস্র বা আহত বাঘের ন্যায় গর্জন তুলে আওড়ালো, কোন সাহসে আমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলিস তুই, বা জানোয়ারের বাচ্চা? দুদিন ভালোভাবে কথা বলেছি বলে তুই ভুলে গিয়েছিস স্বামীকে? তোর সাথে আমাকে ভালো হতে দিবি না তুই, কুত্তার বাচ্চা! যুবক থামছে না। মাত্রাতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে তার মুখাবয়ব। ওদিকে মাহি প্রায় জ্ঞান হারালো বলে ছটফটানি বাড়ল কয়েক গুণ। নির্দয় মানবের উপচে পড়া রাগের মাঝেও বুকের খাঁচায় বন্দিরত হৃদয়টা বোধ হয় লাফিয়ে উঠল পর মুহূর্তেই। সে আর পারল না মেয়েটাকে উঁচিয়ে রাখতে। তক্ষণে হাত নামিয়ে ফেলল রূঢ় মানব। ছাড়া পেতেই হাঁপাচ্ছে মাহি, পাগলের ন্যায় নিঃশ্বাস টানছে মেয়েটা। মুগ্ধ অস্থির উদ্ভ্রান্তের ন্যায় নিজের ঘাড়ে একের পর এক ঘোর জোরালো চপেটাঘাত বসিয়ে যাচ্ছে রূঢ় মানব। কান দুটোই কেন যেন বেজে যাচ্ছে মেয়েটার কথাগুলো। সে তো ভুলতে চাইছে, তবে পারছে না কেন? মুগ্ধ তোরাক অগ্নিদৃষ্টি তাকালো মেয়েটার পানে। বাজ পাখির ন্যায় এগিয়ে এসে আচমকা ছো মেরে সপ্তদশীর গ্রীবাদেশে আঁকড়ে হিসিয়ে জিজ্ঞেস করে ওঠে, কে বলেছে তোকে এসব? কাঁদছে মাহিও, ভেঙেছে কণ্ঠ, তবুও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আওড়ালো, মেইড। চল শক্ত হলো মনস্টারের। তৎক্ষণাৎ শক্ত হাতে মাহির বাহু আঁকড়ে মেয়েটাকে টানতে টানতে নিয়ে গেল কক্ষের বাইরে। করিডোর দিয়ে হাঁটার সময় বজ্রকণ্ঠে হুঙ্কার ছুড়ে বলল, গার্ডস, সবাইকে একত্র করো।
তুম হুকুম তামিল হলো যথার্থ। মনস্টারের একটা হুঙ্কারে তক্ষুনি নিজেদের কাজকর্ম ভুলে সবাই কেমন একযোগে একত্র হলেন গ্রাউন্ড ফ্লোরে। মুগ্ধ চরম ক্ষোভে সিঁড়ি বেয়ে নামছে। কাপত্রয়ী সপ্তদশী যুবকের অমন জড়ালো পায়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে হোঁচট খাচ্ছে বার কয়েক। তার নজরে পড়তে রুরমানব ছেড়ে দিল মেয়েটার হাত, নিজেই ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল গ্রাউন্ড ফ্লোরে। কলাম বন্ধ আকারে দাঁড়িয়ে আছেন বাড়ির সকল মেইট নতমস্তকে ততস্থ সকলে। মনস্টার ছুটে এসেও উন্মাদের ন্যায় শুরু করলেন প্রহার। হাতে একখানা চাবুক তার, যার প্রতিটি জোরালো আঘাত পিষ্ট হচ্ছে মেয়েদের নরম গায়ের ত্বক, যে আঘাতে জোরে মেঝেতে লুটিয়ে পড়েছে সকলে। রুরমানব থামছে না, চালাচ্ছে জোরালো হাতে চাবুক। আজ বহুদিন পর নিজের সেই চিরচেনা উন্মাদনা দেখাচ্ছে সে। হিংস্র কণ্ঠে গর্জন তুলে আওড়াচ্ছে, কোন কুত্তার বাচ্চা প্রেগনেন্ট হয়েছিস? সামনে আয়, এক্ষণে সামনে আয়, নয়তো সব কটাকে একসাথে জ্যান্ত কবর দিব আমি। তখনই আফ্রিকান মেয়েড কাঁপা কাঁপা বদনে হাত উঠালো। তীব্র আঘাতে মুষড়ে গিয়েছে রমণী। বাঁধ ভাঙ্গা কান জুড়ে বলে ওঠে, আমি মনস্টার। এক মুহূর্ত থামলো মুগ্ধ, তড়িৎ বেগে ছুটে এলো রমণীর দিকে। নির্দয় হাতে আচানক মেয়েটার চুলের গোছা খামচে ধরে কটমট করতে করতে আড়ালো, ইউ বিচ! কার সাথে করেছে সেসব? আমার প্যালেসে কার সঙ্গে করেছে সেসব? রমণী কাঁপছে, উত্তর দিতে দেরি হচ্ছে বিধায় মনস্টারের শক্ত হাতের তীব্র প্রহার ফের চলল তার মুখমণ্ডলে। বেচারি আর সইতে না পেরে তক্ষুনি বলে ওঠে, ইটস হাইম্যান, ইউর শেফ মনস্টার। মুহূর্তেই বাজ পড়ল সপ্তদশীর মাথায়, দুলে উঠল তার ক্ষুদ্রকায় বদন। রুরমানবের রাগের তোড়ে থরথর মুখশ্রী ধীরে ধীরে তাক হলো মাহির পানে। তার অগ্নিদৃষ্টিতে চোখ পড়তেই কণ্ঠ শুকিয়ে কাঠ হলো মাহির। মেয়েটা কেমন ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে কদম পেছাতে লাগলো। এদিকে মুগ্ধের এবার হুঁশ নেই। এক ঝটকায় আফ্রিকান রমণীকে ছেড়ে দিয়ে হুঙ্কার ছুঁড়ে অ্যাডউইনকে ডেকে বলল, অ্যাডউইন, আমার তলোয়ার দে। আজকে উঠে অ্যাডউইন কাঁপা কাঁপা হাতে তক্ষণে তামিল করলো মনস্টারের আদেশ। হাতে নিজের ধারালো তলোয়ার নিয়ে পরক্ষণে যুবক ছুট লাগালো সিঁড়ির পানে। তা দেখে ভয়ে চিৎকার দিয়ে উঠে মাহি। ছুটন্ত হরিণের ন্যায় দ্রুত বেগে ছুটে যায় সিঁড়ি দিয়ে, চিৎকার দিয়ে বলতে থাকে, আল্লাহ গো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাও! সপ্তদশী ছুটছে, পেছনে ছুটছে রুরমানব। চেঁচিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলছে, দাঁড়া জানোয়ারের বাচ্চা, আজকে তোরে পিস পিস করবো আমি। ভয়ে ততস্থ মাহি জলদি ছুটে এসে ঢুকে গেল কক্ষে। অতঃপর কোনোরূপ উপায়ন্তর না পেয়ে তড়িঘড়ি করে গা লুকালো ওয়াশরুমে। এদিকে মুহূর্ত ব্যয় কক্ষে প্রবেশ করলো মুগ্ধ। হাতে তার ধারালো তলোয়ার নিয়ে এগোলো ওয়াশরুমের দরজার কাছে। শক্ত হাতে দরজার গায়ে চপেটা ঘাত চালিয়ে হুঙ্কার ছুড়ে ওড়ালো, এই বান্দির মেয়ে, দরজা খোল! আই সেইড জাস্ট ওপেন দ্য ফাকিং ডোরগুলো পায়া। সুদর্শনের এহেন হুঙ্কারে যেন কাঁপছে প্যালেসের প্রতিটি দেয়াল, সেই সঙ্গে কম্পন বাড়ছে সপ্তদশীর ক্ষুদ্রকায় বদনে। বলিষ্ঠ লোকটা বোধহয় এক্ষুনি দুয়ার ভাঙল। তবে বেচারি কোনো মতে দৌড় আটকে সরে গেল দু কদম। ভয়ার্ত কণ্ঠে থেমে থেমে আওড়ালো, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন বিস্ট, আর কোনো দিন এ কাজ করব না। ওহ, জাস্ট শাট আপ অ্যান্ড ওপেন দ্য ডোর, জানোয়ারের বাচ্চা। আজকে তোর একদিন আর আমার একদিন। তাড়াতাড়ি দরজা খোল, আজকে তোকে জাস্ট কোপাবো আমি। চলবে। গল্পটি চলাকালীন বিজ্ঞাপনগুলো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। সবার কি মনে হচ্ছে বিস্ট কি তার সপ্তদশীকে সত্যি সত্যি কোপাবে? হ্যাঁ, কমেন্ট করে জানাবেন প্লিজ।